নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। সামনে লোকসভা ভোট, তৃণমূলের দাবি না মানলেও শ্বেতপত্র প্রকাশ পদ্মের অভিষেকের আসনে কত টাকা খরচ করেছে কেন্দ্র সরকার। অনেক দিন ধরে কিন্তু কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব তৃণমূল। শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র বলেও দাবি তুলেছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির পক্ষে মোদী সরকারের কিন্তু কাজের ফিরিস্তি প্রকাশ করলো। আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু বঞ্চনার অভিযোগ অনেক দিন ধরেই কিন্তু বিজেপি বিরুদ্ধে তোপ দেগে চলেছে তৃণমূল দলের কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এ নিয়ে শ্বেতপত্র প্রকাশেও কিন্তু দাবি জানান। এই পরিস্থিতিতে সত্যি কিন্তু শ্বেতপত্র প্রকাশ করেছে বিজেপি। গোটা দেশের কোন রাজ্যের কোন লোকসভা এলাকায় নরেন্দ্র মোদী সরকার কোন প্রকল্পে কী কী কাজ করেছে তা অনলাইনে মাধ্যমে কিন্তু সামনে আনা হয়েছে। শ্বেতপত্র.in নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। তাতে ধাপে ধাপে এগোলে কিন্তু বিজেপির দাবি করা তথ্যের ভিডিও এবং পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। শ্বেতপত্র প্রকাশের দাবি সবচেয়ে কিন্তু সরব তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে 2021 সালের নীলবাড়ির লড়াইয়ে হেরে যাওয়ার পর থেকে কিন্তু রাজ্যের আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পের জন্য এক পয়সাও কিন্তু বরাদ্দ করেনি কেন্দ্র সরকার। এ নিয়ে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও কিন্তু ছোড়েন অভিষেক। গত 14 মার্চ এক্স সাইবার এবং সাবেক টুইটার হ্যান্ডেলে কিন্তু এবার অভিষেক লিখেছেন, মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। এবার 2021 সালে গত রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কিন্তু থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পগুলিতে কিন্তু এক পয়সাও কিন্তু বরাদ্দ করেননি কেন্দ্র সরকার। আমি যে ভুল তা প্রমাণ করার কিন্তু জন্য বিজেপিকে শ্বেতপত্র এবং প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি যে এরপরে অনেক বিতর্ক হয়েছে। 28 মার্চ এবং অভিষেক ফের নিজের এক্স হ্যান্ডেলে লেখেন যে প্রায় 2 সপ্তাহ 350 ঘন্টা হয়ে গেল, কিন্তু বিজেপি এখন আবাস এবং 100 দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ্যে এবার আমার চ্যালেঞ্জ গ্রহণ এগিয়ে এলো না। সেই সময়ে কিন্তু রাজ্য বিজেপির পক্ষেও কিন্তু অভিষেককে জবাব দেওয়া হয়। অভিষেকের শ্বেতপত্রের যে চ্যালেঞ্জ প্রসঙ্গে পাল্টা পত্রিকায় এবার প্রতিক্রিয়ায় এই যে দলের মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেন, আমি যদি বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জমা দিন দেবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন কিন্তু শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এ কথা তো রাজ্য সরকারের সচিবেরা এবার কেন্দ্র সরকারকে বলতে পারলেন না, আদালতে বলতে পারলেন না। তবে সেসব বিতর্ককে এবার অতীত করে অনলাইনে শ্বেতপত্র কিন্তু প্রকাশ করলো বিজেপি। যদিও তাদের রাজ্যকে কোনো খাতে এবার কোন বছরে কত টাকা দেওয়া হয়েছে তা আলাদা করে কিন্তু বলা হয়নি। প্রতিটি লোকসভা আসন ধরে ধরে কিন্তু সেখানে কোন প্রকল্পে কোন কেন্দ্রীয় প্রকল্পে কি কাজ করা হয়েছে বা কতজন তার সুবিধা পেয়েছেন তা হিসাব পেশ করা হয়েছে বিজেপির তরফে। পোর্টালে কেন্দ্র সরকারের কাজের কিন্তু কেন্দ্র সরকারের কাজের সঠিক পরিসংখ্যান রয়েছে বলেও কিন্তু দাবি করা হয়েছে। শ্বেতপত্র.in পোর্টাল খুললে সত্যি একটি সাদা পাতা দেখা যাচ্ছে। বাঁ দিকে নীল রঙে লেখা হোয়াইট পেপার আর ডান দিকের একেবারে কিন্তু উপরে ভাষা পছন্দের অপশন, আর মাঝখানে সাদার উপরে কিন্তু কালো দিয়ে লেখা অল ইন্ডিয়া। এর নিচে রাজ্যের পছন্দ করার সুযোগ বা ড্রপ ডাউন এ গেলেই একেবারে নিচে পশ্চিমবঙ্গ, সেখানে ক্লিক করলে কিন্তু লোকসভা আসন পছন্দ করার সুযোগ। যেহেতু শ্বেতপত্র প্রকাশের দাবিতে অভিষেক সবচেয়ে কিন্তু বেশি সরব, তাই সেই কিন্তু আসনটি বেছে নেয় আনন্দবাজার অনলাইন। তবে সেখানে কিন্তু ভিডিও এবং নানা প্রকল্প অনুযায়ী তথ্যচিত্র সেখানে প্রতিটি ভাগে গেলে গ্রাফিকের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে যে মোদি জামানায় কোনো ক্ষেত্রে এবার কেমন যে উন্নয়ন হয়েছে। একটি ড্যাশবোর্ডও কিন্তু রয়েছে যেখানে গেলে একসঙ্গে সব প্রকল্পের তথ্য দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে 2019 থেকে 2023 সালে ডায়মন্ড হারবার এলাকার জল জীবন মিশ্রণ এবং মিশন প্রকল্পে কিন্তু 45,400 এবং 95 নলবাহিত কিন্তু পানীয় জলের কল হয়েছে। তবে 14টি কিন্তু এবার জনৌষধি কেন্দ্র থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 2014 থেকে 2023 সালের মধ্যে 66,492টি শৌচাগার নির্মিত হয়েছে। মোট 17টি প্রকল্পের যে হিসাব দেওয়া হয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাও রয়েছে মোদীকালের। এবার বাংলায় এই যে লোকসভা
লোকসভা ভোট আসন এলাকায় 55,281টি কিন্তু বালি তৈরি হয়েছে বলেও কিন্তু দাবি করা হয়েছে। তৈরি হয়েছে 109 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা। তবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ বাবদ রাজ্যের পাওনা নিয়ে কিন্তু যে প্রশ্ন তুলেছেন তার উত্তর কিন্তু নেই এই পোর্টালে।